গতকাল কিন্তু এসএসসি 2025-এর রেজাল্ট দিয়েছে। এখন আপনাদের এসএসসি 2025-এর যাদের রেজাল্টটা এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট অথবা যাদের আশানুরূপ রেজাল্টটা আসে নাই, আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু করতে পারবেন। এখন বোর্ড চ্যালেঞ্জটা কবে থেকে শুরু হবে? আজ থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে এবং কবে শেষ হবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তারা কবে দেবে এবং সেই রেজাল্টটা কি চেঞ্জ হয় কি না, আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এসএসসি 2025-এ যাদের রেজাল্টটা ভালো এসেছে তাদের জন্য তো অবশ্যই গুড নিউজ। যাদের মনে করেন এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট যাদের খারাপ এসেছে অথবা অনেকের যাদের রেজাল্টটা ফার্স্ট এসেছে তবুও যে আপনাদের আশানুরূপ নাম্বারটা আসে না, যে আপনার কনফিডেন্স আছে যে আপনার যে নাম্বারটা এসেছে বা যে গ্রেডটা এসেছে তার চেয়ে আপনি ভালো গ্রেড পাবেন, তাহলে আপনি যদি এই ধরনের কনফিডেন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বোর্ড চ্যালেঞ্জটা করে রাখবেন। কারণ বোর্ড চ্যালেঞ্জে কিন্তু হাজার হাজার বোর্ডসের রেজাল্ট কিন্তু চেঞ্জ করা হয়। তো প্রতি বছরে কিন্তু যে বোর্ড চ্যালেঞ্জটা মূলত হচ্ছে যে তারা বোর্ডে যখন রেজাল্টটা আপনাদের তৈরি করা হয় তাদের কিছু ভুলও থাকে, কিন্তু সেই ভুলের থাকার কারণে কিন্তু অনেক সময় যে বোর্ড চেঞ্জ করার পর যে আপনার সঠিক রেজাল্টটা পরে কিন্তু চলে আসে। আমি বলবো যে যাদের যাদের আসানুরূপ যাদের নাম্বারটা আসে না অথবা যাদের এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট যাদের ফেল এসেছে অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জটা করবেন। বোর্ড চ্যালেঞ্জটা করে কীভাবে করবেন এলে কিন্তু শিক্ষা বোর্ড থেকে যে তারা আপডেট দিয়েছে, শিক্ষা বোর্ড থেকে যে অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে যে 17 তারিখ পর্যন্ত কিন্তু মূলত আপনার বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন। আপনি জানে বুঝে একবার ভালোভাবে করেন। আপনি যদি আপনি যে কোনো শিক্ষা বোর্ডে হয়ে থাকেন না কেন, যে আপনি যে কোনো শিক্ষা বোর্ডে প্রবেশ করা ওয়েবসাইটে প্রবেশ করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন যে তারা কীভাবে আবেদনটা করবেন। A to Z কিন্তু এখানে তারা লিখে দিয়েছে বিস্তারিত সহ। এবং প্রতিটা পত্রের জন্য কিন্তু 150 টাকা করে কিন্তু আপনার যাবে, ঠিক আছে। এখন অনেকে বলেন যে ভাই কীভাবে করবেন, আপনার কিন্তু কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না। আপনি যদি এখানে যে তারা যে বিজ্ঞপ্তি এটা দিয়েছে সেই বিজ্ঞপ্তি যদি আপনি একটু ভালোভাবে 1 মিনিট সময় নিয়ে পড়েন তাহলে কিন্তু মূলত আপনি নিজের মোবাইলে দিয়ে কিন্তু মূলত সেটা কিন্তু আপনি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার যে সিমটা লাগবে সেই সিম কিন্তু টেলিটক সিম লাগবে, কিন্তু টেলিটক সিম ছাড়া কিন্তু আপনি সেটা করতে পারবেন না, বা গ্রামীণ বা রবি এয়ারটেল এগুলো সিম দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। সে আবেদনটা করতে গেলে কিন্তু আপনার টেলিটক সিম দিয়ে কিন্তু করতে হবে। খুবই ইজি নেই, কোনো কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই। শুধু আপনি নিজে যদি করেন তার কিন্তু 150 টাকা করে কাটবে, আর যদি আপনি কোনো কম্পিউটার দোকানে যান তাহলে কিন্তু 300-400 টাকা করে নেবে, ঠিক আছে। আমি বলবো যে সবাই কিন্তু আপনারা নিজে নিজে করবেন। আর এই যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়। আপনারা এর মধ্যে কোনো দ্বিধাবোধ করার দরকার নেই যে আপনারা যাদের রেজাল্ট আসে নাই তারা কিন্তু অবশ্যই যে আপনারা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করবেন। আর আশা করি যে আপনার রেজাল্টটা চেঞ্জ হবে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।